প্রিয় মানুষের পছন্দের খাবার, তা যদি আবার খুব সহজভাবে রান্না করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কীভাবে বেলে মাছ রান্না করা যায়। এর জন্য আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ, কয়েক টুকরো আদা কুচি এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাকে আমি শিলপাটায় বেটে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে এটা ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটাকে এখন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। হালকা একটু লালচে বর্ণ হয়ে আসলে আমি যে মশলাটাকে আগে থেকে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এটাকে আমি পুরোটা শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে একটু বেশি কাঁচামরিচ দিতে পারেন। আমি এখানে মাত্র 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এবার পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এটাকে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপর কষিয়ে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো খুবই নরম হয়, এজন্য খুব আলতোভাবে রান্না করতে হবে। আপনি উল্টে পাল্টে দেওয়ার সময় খুব আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এটাকে আমি একটু কষিয়ে নেব। খুব সাবধানেই কাজটা করতে হবে। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এই মাছটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এই মাছটা খুব নরম হয়, তার জন্য পানিটা একটু বুঝে দিতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে মাছটা খুলে খুলে যাবে। তাই বেলে মাছ রান্না করার সময় সবাই একটু পানির পরিমাণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি এখন আর ঢাকনা ব্যবহার করব না। এবার মাছগুলোকে একবার উল্টিয়ে দেব। বেলে মাছের এই কারিটা করার জন্য আমাদের খুবই কম সময় লাগে। 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই মাছটা খুবই নরম, সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই মাছের কারিটি গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ হয়। এখন রান্নাটা পুরো প্রায় কমপ্লিট। এখন আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন শুধু পরিবেশন করলেই হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।